দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গোরখনাথ মিন্নাথ শিষ্যকে আলিঙ্গন করে কাটতে লাগলেন। তখন মিন্নাথ আত্মহারা হয়ে গুরুর নয়নের জল দেখে আত্মহারা হয়ে তার শিষ্যর সঙ্গে বেরিয়ে আসলেন, সব কিছু ফেলে রেখে। কিন্তু গোরখনাথ মিন্নাথ রাজার যে একটি মোহরের পটলি ছিল, সে পটলিখানি নিয়ে মিন্নাথ নিয়ে গোরখনাথকে নিয়ে এসে বললেন। আসলেন মিন্নাথ আগে আর গোরখনাথ এলো পিছে। তখন গোরখনাথ ভাবলেন যে গুরুদেব মাথায় করে পটলিখানি নিয়ে যাচ্ছে, গুরুদেবের কষ্ট হচ্ছে। তখন গুরুদেবকে বললেন, প্রভু আপনি নিতে কষ্ট পাচ্ছেন, মাথায় কি করে নিচ্ছেন, সেই টপলিখানি আমাকে দেন, আমি নিয়ে যাই। তখন পটলিখানি গোরখনাথকে দিলেন, আর মিন্নাথ আগে আগে চলে যাচ্ছেন আর গোরখনাথ পিছনে পিছনে চলে যাচ্ছেন। দুই সাইডে কাশবন, বন আর বন। তখন ওই পটলিতে যে মোহরগুলি ছিল, তখন গোরখনাথ ওই টপলিটি খুলে এক এক করে এই ঝাঁঝর জঙ্গলে ফেলে দিতে লাগলেন। মিন্নাথ তো আগে আগেই চলে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু যখন শেষের দিকে এসে গেছেন, দুই একটি মোহর তার আছে, তখন সাউন্ড পেলেন। পিছন দিকে তাকিয়ে দেখেন গোরখনাথ পটলি যে মোহরগুলি ছিল, সব মোহরগুলি জাপ জঙ্গলে ফেলে দিয়েছেন। তখন গোরখনাথ মিন্নাথকে বললেন, বাবা এই সামান্য মোহরের জন্য এই যে ধরাতে এসেছি, বিষয় বাসনা কামনা বাসনা নিয়ে এসেছি। কামনা বাসনা থাকলে কখনোই যে গৌর গোবিন্দে শ্রীচরণ প্রাপ্ত হওয়া যায় না বাবা। সামান্য এই মোহর, মানিক, হীরা দিয়ে কি হবে বাবা? যে মানিক হীরা নিয়ে গোবিন্দের শ্রীচরণ কখনোই প্রাপ্ত হওয়া যাবে না। যে হীরা মানিক মুক্তা প্রস্রাবের সাথেই চলে যায়, তার জন্য এত মায়া করে কি লাভ? এই মায়াকে অতিক্রম করে যে গুরু গোবিন্দের শ্রীচরণ আশ্রয়, এই মনোপ্রাণ, এই দেহ মনোপ্রাণ গৌর গোবিন্দের শ্রীচরণে অর্পণ করে দিয়েছে, সেই তো আমার পরম বান্ধব। তাই দেখেন বাবা, আমরা এই যে গৌর গোবিন্দের কামনা বাসনা সবকিছু ভুলে গিয়ে এ জড় জগতে আশা আকাঙ্ক্ষা নিয়ে মাতোয়ারা হয়ে আসি। তাতে কি এই জনম, এই দুর্লভ জনম সার্থকতা হবে?
সার্থকতা আসার কথা, হ্যাঁ, আসার কথা না। তাই দেখেন, গুরু এবং শিষ্য, একমাত্র গুরুর মতো গুরু যদি ধরা যায়, আর শিষ্যর মতো শিষ্য যদি সেই গুরুর কৃপায় করে দেন, কৃপা হয়, গুরু চড়াতে পারে শিষ্যকে, শিষ্য গুরুকে তরিয়ে নিতে পারে। তখন শিষ্য বলেছিলেন, হে গুরুদেব, আমি বৃন্দাবনে চলে যাচ্ছি, আমি আমার এই ভাঙ্গার তরিতে, হে গুরুদেব আসো, আমরা দুজনে গুরু শিষ্য একাত্মা হয়ে বৃন্দাবনে দর্শন করে আসি। জয় জয় রাধা দেখেন, আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ। একটি হলো গৌণ, আর একটি হলো মোক্ষ, তাই না? গৌণ কি? এক জাগতিক জগতে মায়া মমতায় আমরা সংসারে পড়ে আছি। এই সংসার তো সুখের নয়, এই সংসার ক্ষণিকে। আজ যেটা আমার, কাল সেটা আপনার, কাল যেটা আপনার, আজ সেটা আমার। এইভাবে কখনোই গৌর গোবিন্দের কৃপা হবে না। তাই আমরা গীতায় প্রবেশ করব, তার মাঝে মাঝে দু একটি কথা আমি আপনাদের কৃপা, আপনাদের ভালোবাসা যদি থাকে, আমি তুলে ধরার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আমরা উলধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে গীতায় প্রবেশ করব। সর্বপ্রথম আমাদের গীতা হলো সনাতন ধর্মের মূল গ্রন্থ, নাকি? সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ কি? গীতা, নাকি? তারপরে কি আসলো? ভাগবত, নাকি? তারপরে কি? চৈতন্য চৈতন্যমৃত আসলো, তাই নাকি? আমরা যখন গীতায় প্রবেশ করব, তাহলে আমরা উলধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে, খালি উলধ্বনি এবং জয়ধ্বনি দেব তা নয়, কিন্তু দুটি বাহু উত্তোলন করে আমরা যেন গীতায় প্রবেশ করতে পারি। জয় জয় শ্রী গুরু শ্রী চিন্তায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বুঝাইতে হবে, যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই যুদ্ধের মাধ্যমে অর্জুন সব কিছু সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে তার উত্তর দিতে। আমাদের সংসার জীবন যাত্রার জন্য এটা অবশ্যই প্রয়োজন। গীতা গীতা শুধু খালি পড়লেই হবে না, গীতা হতে হবে। গীতা পড়ে গেলাম, পড়তে পড়তে গীতা হতে পারলাম না, তাই কি হলো? গীতা পড়লাম, গীতা হতে পারলাম না। গীতার যে ব্যাখ্যাগুলি, হরে কৃষ্ণ, গীতা যে ব্যাখ্যাগুলি দিচ্ছেন, সেটি তো 10টা পড়লাম, বুঝালাম, কিন্তু নিজে বুঝলাম না, তাতে তো হলো না। গুরু যে কর্ম দিচ্ছে, যে গুরু যে বস্তু দিচ্ছে, সেই বস্তুটুকুই তো রক্ষা করতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বুঝাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে
অর্জুনকে বারবার তিনি বুঝাচ্ছেন, অর্জুনের তবু তার সংশয় দূর হচ্ছে না, নাকি? কিন্তু তার সংশয় দূর করার নিমিত্তে ভগবান শ্রীকৃষ্ণ তা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভক্তর মাঝে তিনি বুঝালেন অর্জুনকে মাধ্যম করে, নাকি? কিন্তু দেখেন অর্জুন যুদ্ধ করবেন না, তবু শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করতে পারবো না, আমি এই রাজত্ব ভোগ করতে চাই না। তখন যে আমি পাপ ভাগী হব, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যা করার আমি সবকিছু করেই রেখেছি, তুমি একমাত্র উপলক্ষ মাত্র, তাই বলেছিলেন না? হ্যাঁ, আমরা গীতা পড়ার আগে গুরু কি কর্ম দিল সেইগুলিকে আগে ঠিক রাখতে হবে, তবেই আমার গীতা কিছু ফল আসবে। আমরা গীতা পড়লাম, পড়ে গেলাম, বাড়িতে যাই গীতা পড়লাম, বুঝালাম, ও কর্ম যায় সবকিছু ভুলে গেলাম, তাতে তো হবে না। বাল্যকাল গেল খেলিতে ঢুলিতে, যৌবন কালে গেল রসে, বৃদ্ধকাল গেল আমার ভাবিতে ভাবিতে, গুরু না বুঝিলাম কি ভুল করিলাম, কলসি করিলাম কালি। হ্যাঁ, বাল্যকাল ভজে কৃষ্ণ আসে কিবা না আসে, যৌবন কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। বৃদ্ধকালে বুঝলে কি কখনোই কৃপা হতে পারে, সেটা সিদ্ধান্ত তো আসলে দেওয়াই ক্ষুদ্র জীবের পক্ষে সম্ভব না, নাকি? পেশাব করছি, কুলপ করছি না, পেশাব করছি, কাপড়ে পেশাব লেগে গেছি, তখন যদি আমি গৌর গোবিন্দের চরণে ফুল তুলসী দিই, হবে কি? হওয়ার কথা? হ্যাঁ, জীবন বইরা খালি পড়েই গেলাম, কিন্তু গীতায় কি বললো সেটা তো উপলব্ধি করে দেখলাম না, যে গীতায় যে কি বললো সেটা একটু করে দেখি, গুরুদেব কি বস্তু দিল সেটা একটু করে দেখি, তা কি কখনো হলো? হলো না। জনিতাই দাদা আমার এত সুন্দর কথা বলছেন, অনেক জ্ঞানীগুণী, এখানে আমারই এলাকা। আজকে একটু আনন্দ বেশি বেশি লাগছে। কেন আনন্দ লাগছে? নিজে সজাতির সামনে বসেছি, ভুল তো আমার হবে, ভুলকে সংশোধন করা আপনারা আমাকে করে দিবেন, নাকি? সেটা আমরা মেনে নিব, তাই নাকি? নিত্যগোপাল একটি গান গিয়েছেন, চৈতন্য চৈতামিত লিপিবদ্ধ করে গেছেন, যে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ডুবিয়ে দে মন, কৃষ্ণ ভক্তের সঙ্গ ধরে যাবি যদি বৃন্দাবন, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ডুবিয়ে দে মন। এটা চৈতন্য চৈতামিতে আছে না লেখা? নিত্যগোপাল এটি লিপিবদ্ধ করে গেছেন না? হ্যাঁ, করে গেছেন। আছে পঞ্চতত্ত্বের প্রেমের স্মৃতি, সেইখানে বাদ বসতি, তবেই বুঝবি প্রেমের নীতি, প্রেম যে কি অমূল্য ধন। পড়ে গেলাম, দেহের মাঝে যে পঞ্চ আত্মা আছে, পঞ্চ রস আছে, 6 রিপু আছে, 10 ইন্দ্রিয় আছে, কখনো কি বশ মানাতে পারছি? গীতা পড়ে গেলাম, কি সার করতে পেরেছি? গীতা পড়ে ললাটে তিলকও হচ্ছে না, অথচ গীতা পড়ছি। খারাপ লাগবে? লাগানি কথা। মুসলমান মসজিদে যায়, টুপি পরে যায়, আর আমরা হিন্দু সনাতন দাবি করছি ললাটে তিলক নেই,
অথচ সনাতন ধর্ম দাবি করছে। হলো গুরু যে বস্তু দিছে সেই বস্তুকে রক্ষা করতে পারলাম না, গীতা করে কি রক্ষা করবো? ভগবানের গুরু কৃষ্ণ এক আত্মা হয়, গুরু কৃষ্ণ এক আত্মা, শাস্ত্রেরও প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত করেন। আছেন না শাস্ত্রে? নাই কি? হ্যাঁ, একমাত্র গুরুই কৃপা করতে পারেন কৃষ্ণকে, কৃষ্ণ কখনো গুরুকে কৃপা করতে পারেন না। তাহলে গুরু বস্তুকে আগে রক্ষা করেন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। দাদা হ্যাঁ, গ্রন্থ মধ্যে শুরু না, গ্রন্থের বাইরে তো কথা বলি নাই। গ্রন্থের বাইরে কথা বলছি সেটা বলেন। হ্যাঁ, আর আমি বলছি, আমি গ্রন্থ বাই করে দেই যে মুক্তি গাইথনে বলছি। হরে কৃষ্ণ। 14দশ অধ্যায় গুণত্রয় বিভাজ্য গুণগুলি আগে থাকতে হবে নাকি? হ্যাঁ, নিজের বেলায় থালা থালা আর ভগবানের বেলায় চিনি কলা, সে কলাগুলি কিন্তু ভালো যেন থাকে, আমার গোবিন্দের সেবায় যেন লাগে। হ্যাঁ, আসবো কথা। আজকে তো গ্রামে আসছি না, আজকে তো আনন্দরই থাকার কথা নাকি? হ্যাঁ, যতক্ষণ আমাকে বলাবে আমি ততক্ষণ বলার চেষ্টা করব। আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপা নাকি? হরে কৃষ্ণ। গুণত্রয় বিভাজ্য। হরে কৃষ্ণ। 13 নং শ্লোক। অপ্রকাশ প্রবৃত্তি চ প্রমাদে মহৈব চ তস্ময় তানি জায়ন্তে বিবিদ্ধে গুরুনন্দন। অপ্রকাশ প্রবৃত্তি মহম্মতম লক্ষণ, বিবিধ গুণে কার্য হে গুরুনন্দন। হে গুরুনন্দন, তমগুণ বোধিত হলে অজ্ঞান এবং অন্ধকার আর নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। তাহলে তমগুণ সম্পূর্ণ যারা, তারা বুদ্ধি বৃদ্ধির মাধ্যমে আলোকসনে না হলে জ্ঞানের অনুপস্থিতিতে ঘটে তামসিক মানুষ। তমগুণ কি? তামসিক, অর্থাৎ তামসিক, রাজসিক এবং তামসিক, তাই নাকি? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তাই মানুষ বিবিধ বদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে কখনো কর্ম করে না। সে নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে। কিন্তু কিছু লোক আছে যেমন তামসিক, আমি সুবিধাবাদী, আপনি ভক্ত, কৃষ্ণ বা ভাগবতে চলে যাচ্ছেন, এ আমার দাদা রতন দাকে বলছেন আসো অমুক জায়গায় ভাগবত হচ্ছে, চলো একটু শ্রবণ করে আসি। তখন সে বলবে তুমি যাও, দেখি আসতে পারি কিনা। তার মানে তিনি যাবেন না, তার এলো কামনা বাসনা।
লোভ লালসা, হ্যাঁ, আন ব্যক্তি আনমনা ভাবে তিনি বসে আছেন, আন কথা বলতেছেন, তাতে খুব তার ভালো লাগবে, কিন্তু কৃষ্ণ কথা তার হৃদয় অঙ্গমে যাবে না। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। তাই নিজের খেয়াল খুশি মতো উদ্দেশ্য বিহীনভাবে আচরণ করে, যদিও তার কাজ করার ক্ষমতা আছে তবু সে কোনো রকম প্রচেষ্টাই করেন না। তার চেষ্টা আছে, চেষ্টা করলে তিনি পারবেন, অথচ তিনি করবেন না। হ্যাঁ, তাকে বলা হয় মোহ। কিন্তু মোহে বসে আছেন, করার ক্ষমতা যদি তার চেতনা আছে তবু তা জীবন সক্রিয়, এগুলি হচ্ছে তমগুণে সম্পূর্ণ মানুষের লক্ষণ। শত রজ তমগুণে আছে তিনি মনে করে, 3 দিন 3 রূপ ধরিয়া আছে তিনি বর্তমান। তিনি সত্যতেও ছিলেন, তেতাতেও ছিলেন, দাপরেও আছেন, কলিতেও তিনি আছেন। আছেন না? তাইলে তিনি কি ভিন্ন ভিন্ন রূপে আসছেন? নাম পরিবর্তন করছেন, কিন্তু বস্তু একজন, তাই না? তাই যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহবিদ তদা উত্তম বিদ্যাং লোকানো অমলানো প্রতি পদ্ধতি। প্রবৃদ্ধি যে শতগুণে দেহ প্রলয়, নিষ্পাপ উত্তম লোক তা প্রাপ্তি হয়। তাইলে শতগুণে লক্ষণ কি হলো? নিষ্পাপ মুক্ত। তাহলে যখন শতগুণ প্রবৃত্তি কালে দেহধারী জীব দেহত্যাগ করে, তখন তিনি মহিষীদের নির্মল উচ্চতর লোকসমূহ লোক লাভ করেন। এখানে বললেন সাত্বিক লোকেরা ব্রহ্মলোক বা জনকলোক আদি উচ্চতর গৃহলোকে গমন করেন। সেটি ব্রহ্মলোকেও গমন করতে পারেন, অথবা গৃহলোকেও ভ্রমণ করতে পারেন, সেখানে স্বর্গসুখ ভোগ করতে পারেন। দেখেন, স্বর্গসুখ ভোগ করে আবার তাদের এই ধরাতে আবার আসতে হবে, তাই হবে না? দেখেন, স্বর্গের দেবতার রাজা হলো ইন্দ্র, তাই না? স্বর্গে দেবতারা বাস করেন, তাই না? স্বর্গের রাজা হলো ইন্দ্র এবং স্বর্গে দেবতারা বাস করেন। স্বর্গের দেবতারাও ভাবেন যে আমি যদি গৌর গোবিন্দে চরণ সেবায় লাগতে পারতাম। স্বর্গের দেবতারা বললেন, শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবে, হে প্রভু দয়াময়, তুমি কৃপা করে আমাকে মানব কুলে জন্ম দাও, আমি যেন তোমার চরণ সেবায় লাগতে পারি। বললেন না? তাইলে মানব কুলে জন্ম নেই, যদি ছাত্রী ভাবে যদি দেহ প্রাণ নাই দিতে পারে, তাহলে কি জগৎ সার্থক হলো? হরে কৃষ্ণ দাদা, স্বাধীন হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। অর্থাৎ স্বর্গ সুখ ভোগ করেন, এখানে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হচ্ছে জড়তম গুণ থেকে মুক্ত। জড় জগৎ পাপময়। এই জড় জগতে আমরা যারা আছি, আমরা হয়তো ভাবতে পারি যে আমরা এখন সুখ ভোগ করছি, কিন্তু এটা সুখ নয়। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরেই সুখ, তাই না? কিন্তু শতগুণ হচ্ছে জড় জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা। নানা কর্মজীবনের জন্য নানা রকম গৃহলোক আছে। শতগুণের যাদের মৃত্যু হয় তাদের উচ্চতার লোক উন্নতি হয়, যেখানে মহাঋষি ও মহান ভক্তেরা বাস করেন। রজসী প্রলয়ঙ্গতা কর্ম সঙ্গেষু জায়তে প্রণব ইনতমসীমরজনেশ জায়তে প্রবৃত্তি সেই রজগুণে দেহের নিবান কর্মসঙ্গেতে হয় তার অধিষ্ঠান। প্রবৃত্ত যে তমগুণে শরীর আছয় নিরূপ সুজনী মধ্যে তারে জন্ম হয়। দেখেন, রজগুণে যারা আছেন তাদের মৃত্যু হবে। কিন্তু কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধঃপতন হন না। এই ধারণা ভ্রান্ত। এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারায় আচ্ছাদিত হয়ে জীবন যাপন করে, তাহলে মৃত্যুর পর তার আত্মা অধঃপতিত হয়ে পশুজনী প্রাপ্ত হবেন। দেখে অষ্টম অধ্যায়ে 7 নং শ্লোকে বললেন, রাজা ভরত একটি হরিণ পালতেন। তখন তার দৃষ্টিটি ছিল হরিণের দিকে। খাইতে শুইতে শয়নে স্বপনে সর্বক্ষণ তার চিন্তা ছিল হরিণের দিকে তার দৃষ্টি। তখন রাজা ভরত যখন প্রয়াণকালে তার দৃষ্টি স্মরণ হল হরিণকে স্মরণ করিতে করিতে যখন তার মৃত্যু হলো, পুনরায় তার জন্ম হলো, হরিণ শরীর প্রাপ্ত হলেন। হরিণ শরীর প্রাপ্ত হলেন। তখন তবু তিনি স্মরণ করতে পারছিলেন এবং স্মরণ রাখতে পারছিলেন, কিন্তু হরিণের আকৃতি নিয়ে তিনি মানব কুলে জন্ম গ্রহণ করলেন। কিন্তু তদ্রূপ আমরা এই যে রজগুণে যা আমরা আছি, রজগুণে আমরা অট্টালিকায় বসবাস করতে পারবো, অট্টালিকা অর্জন করতে পারবো, কিন্তু আমরা গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত আমরা হতে পারবো না।
তাই নাকি?